মোনাজাত আরবি শব্দ, যার অর্থ হল চাওয়া বা প্রার্থনা করা। মোনাজাত একটি গুরুত্বপূর্ণ আমল। নামাজ আল্লাহর কাছে দোয়া বা আবেদন জানানোর অন্যতম মাধ্যম। দোয়ার মাধ্যমে আল্লাহর নিকট সবকিছু চেয়ে নেওয়া যায়। যে আল্লাহর কাছে চায়, আল্লাহ তার উপর খুশি হন। মোনাজাতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে নিজের প্রয়োজন চেয়ে নেয়। হজরত নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া বা প্রার্থনাই ইবাদত। কথা বলে তিনি কোরআনের আয়াত পাঠ করলেন। তোমাদের রব বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। যারা গর্ভ ভরে আমার ইবাদত বা দাসত্ব থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা অচিরেই লাঞ্ছিত ও অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুমিন ৬০ নম্বর আয়াত। তিরমিজি, কিতাবুদ্দাওয়াত বা ফাজলিদ দুয়া। দুই হাত তুলে মোনাজাত করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। দিনে রাতে, দাঁড়ানো, শুয়ে বসে, অজু ছাড়া বা অজু করে যে কোনো সময় মোনাজাত করা যায়। এমনকি গোসুল ফরজ এমন অবস্থাতে বা নারীদের ঋতু অবস্থাতেও দোয়া করা যায়। মোনাজাতের মাধ্যমে আমরা যেসব দোয়া করতে পারি তার কিছু উল্লেখ করা হল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। অর্থাৎ, হে আমাদের প্রভু, আমাদের দুনিয়াতে যা কল্যাণকর, পরকালে যা কল্যাণকর তা দান করুন। আমাদের আগুনের আযাব থেকে রক্ষা করুন। সূরা বাকারা ২০১ নম্বর আয়াত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। অর্থাৎ, হে আমাদের প্রভু, আমাদের কাছ থেকেই সেবা গ্রহণ করুন, কেননা আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। সূরা বাকারা ১২৭ নম্বর আয়াত। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। অর্থাৎ, হে আমাদের পালনকর্তা, আমাদের আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরদের থেকে এমন একটি জাতি তৈরি করুন যারা আপনার অনুগত, এবং আমাদের আচার অনুষ্ঠান দেখান এবং আপনার কাছে তওবা করান। সূরা বাকারা ১২৮ নম্বর আয়াত। রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। অর্থাৎ, হে আমাদের প্রভু, আমাদের ধৈর্য দান করুন, আমাদের পা মজবুত করুন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। সূরা বাকারা ২৫০ নম্বর আয়াত। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থাৎ, হে আমাদের প্রভু, আপনি আমাদের হেদায়েত করার পর আমাদের অন্তর যেন সত্য থেকে বিচ্যুত না হয় এবং আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন। নিশ্চয়ই আপনি দাতা। সূরা আলে ইমরান ৮ নম্বর আয়াত। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। অর্থাৎ, হে আমাদের পালনকর্তা, আপনি অবশ্যই লোকদের একত্রিত করবেন এমন একটি দিনের জন্য যেদিন কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। সূরা আলে ইমরান ৯ নম্বর আয়াত। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। অর্থাৎ, হে আমাদের প্রভু, আমরা অবশ্যই ঈমান এনেছি, কাজেই আমাদের পাপ ক্ষমা করুন এবং আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। সূরা আলে ইমরান ১৬ নম্বর আয়াত। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানার রাসূল ফাকতুবনা মা শাহিদিন। অর্থাৎ, হে আমাদের প্রভু, আপনি যা অবতীর্ণ করেছেন তাতে আমরা বিশ্বাস করি এবং রসূলের অনুসরণ করি, অতঃপর আমাদের সাক্ষীদাতাদের অন্তর্ভুক্ত করে নাও। সূরা আলে ইমরান ৫৩ নম্বর আয়াত। রব্বানা আগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। অর্থাৎ, আমাদের প্রভু, আমাদের গুনাহ ও সীমালঙ্ঘন ক্ষমা করুন, আপনার প্রতি আমাদের কর্তব্য পালনে আমাদের পা মজবুত করুন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের বিজয় দান করুন। সূরা আলে ইমরান ১৪৭ নম্বর আয়াত। এমন অসংখ্য দোয়া কোরআন হাদিসে আছে। মোনাজাতের জন্য এই দোয়াগুলো মুখস্থ করা জরুরি। কোরআনে বর্ণিত দোয়াগুলো করলে আল্লাহ খুশি হন।
পবিত্র কোরআনের বহু জায়গায় মোনাজাতের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ খুশি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আল্লাহ তাআলার কাছে তার দয়া ও রহমত চাও, কেননা চাইলে তিনি খুশি হন। তিরমিজি 3571 নম্বর হাদিস। মুমিনের দোয়া অস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া মুমিনের হাতিয়ার, দিনের স্তম্ভ এবং আসমান ও জমিনের নূর। সহিহ মুসলিম 465 নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিম 1/492 নম্বর হাদিস। মোনাজাতে অনেকেই আল্লাহ এবং তার রসুলের শেখানো দোয়াগুলো জানেন না, ফলে পুরো মোনাজাত নিজের ইচ্ছেমতো করেই শেষ করে দেন। যদিও শরীয়ত বহির্ভূত বিষয় না থাকলে এতে ক্ষতি নেই, তবে মাসনুন দোয়াই সবচেয়ে উপকারী ও কার্যকর। এখানে আমরা জেনে নেব যে কোনো মোনাজাতে পবিত্র কোরআনে বর্ণিত গুরুত্বপূর্ণ 11টি দোয়া। রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, অর্থাৎ, হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি। এখন যদি আপনি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। সূরা আরাফ 23। রব্বিজ আলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআই, অর্থাৎ, হে আমার রব, আমাকে সালাত আদায়কারী বানিয়ে দিনি এবং আমার বংশধরদের মধ্য থেকেও, হে আমাদের পালনকর্তা, আমার দোয়া কবুল করুন। সূরা ইব্রাহিম 40। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে আমাদের রব, আপনি ক্ষমা করুন, দয়া করুন এবং আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা মুমিনুন 118। উল্লেখ্য, এখানে যে সব দোয়া দেওয়া হয়েছে এর বাইরেও কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো মোনাজাতে করা যাবে। মোনাজাতের শুরুতে আল্লাহর প্রশংসা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবেন। হাত উঠিয়ে দোয়া করবেন, কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব চিরঞ্জীব ও মহান দাতা। যখন কোনো বান্দা হাত উঠিয়ে দোয়া করে, তখন তিনি তার হাত খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আবু দাউদ 1488। আর বিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে মোনাজাত করবেন। মোনাজাতের পর 2 হাত দিয়ে মুখমণ্ডল মুছে নেওয়া সুন্নত। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার সময় তার উপরে হাত উত্তোলন করতেন এবং তার দ্বারা মুখমণ্ডল মাসেহ করতেন। আবু দাউদ 1492। মহান আল্লাহ আমাদের জীবনের যাবতীয় দোয়া ও মোনাজাত কবুল করুন, আমিন। কুরআনে বর্ণিত দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, অর্থাৎ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে আগুনের বা জাহান্নামের শাস্তি থেকে বাঁচান। রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সূরা আল বাকারা 286, অর্থাৎ, হে আমাদের রব, যদি আমরা ভুলে যাই বা ভুল করি তাহলে আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের পূর্ববর্তীদের উপর যেমন গুরুভার অর্পণ করেছিলেন তেমন গুরুভার আমাদের উপর অর্পণ করবেন না। হে আমাদের রব, আমাদের সাধ্যে যা কুলায় না তা বহন করার শক্তি আমাদের দেবেন না, আর আমাদের পাপ মোচন করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন, আপনি আমাদের কর্তা, সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে জয়যুক্ত করুন। হাদিসে বর্ণিত দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আমিলতু ওয়া মিন শাররি মা লাম আ'মাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জাজ্জি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আযাবিল কবরি। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা, অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি অলসতা, কৃপণতা, বার্ধক্য এবং কবরের শাস্তি থেকে। হে আল্লাহ, আমার আত্মাকে তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি দান করুন এবং একে পরিশুদ্ধ করুন। আপনিই তো শ্রেষ্ঠ পরিশুদ্ধকারী, আপনিই তার অভিভাবক ও প্রতিপালক। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তিরমিজি, অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করুন। অন্যান্য দোয়া। ইয়া আল্লাহ, আমাদের সকলকে হেদায়েত দান করুন এবং আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। ইয়া আল্লাহ, আমাদের পরিবার, বন্ধু-বান্ধব,
ও আত্মীয় স্বজনকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, আমাদের সকল গুনাহ মাফ করে দিন এবং আমাদের সকল নেক মাকসুদ পূরণ করুন। ইয়া আল্লাহ, আমাদের দুনিয়া ও আখেরাতে শান্তি দান করুন। ইয়া আল্লাহ, আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। ইয়া আল্লাহ, আমাদেরকে ইসলামের পথে অবিচল রাখুন। এই দোয়াগুলো ছাড়াও কোরআন ও হাদিসে বর্ণিত অন্যান্য দোয়াও মোনাজাতে পড়া যায়। মোনাজাতের সময় বিনয়ী ও আন্তরিক হওয়া উচিত এবং নিজের মনের ভাব প্রকাশ করা উচিত। সময় নিউজ জানিয়েছে যে মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া হলে তিনি তাতে খুশি হন। আন আয়শা রদিয়াল্লাহ আনহা কালত কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লিমা লম ইয়াকউদ ইল্লাহ মিকদার মা ইয়াকুলু আল্লাহুম্মা আনতাস-সালাম ওয়া মিনকাস-সালাম তবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আখরাজাহু ইবনে মাজাহ ওয়ান নাসাই ওয়া তিরমিজি ওয়া ক্বালা হাদিসুন হাসানুন সহিহ ওয়া হুয়া কামা ক্বাল সাহাহুল আলবানী ফি সহিহ ইবনে মাজাহ আল হাদিস রকম 761। আয়শা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন আল্লাহুম্মা আনতাস-সালাম ওয়া মিনকাস-সালাম তবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তে যতটুকু সময় লাগে তার চেয়ে বেশি সময় বসতেন না। তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ। তারা এই হাদিস দ্বারা বুঝে নিয়েছেন যে এ জিকিরটুকু আদায় করতে যতটুকু সময় লাগে এর চেয়ে বেশি বসা ঠিক নয়, তাই তাড়াতাড়ি সুন্নাত আদায়ের জন্য দাঁড়িয়ে যেতে হবে। আসলে এই হাদিস দ্বারা তারা যা বুঝেছেন তা সঠিক নয়। হাদিসটির ব্যাখ্যা হল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইমাম ছিলেন, তাই তিনি সালাম ফিরানোর পর এতটুকু সময় মাত্র কেবলামুখী হয়ে বসতেন। এরপর তিনি মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। আর তিনি যে প্রত্যেক ফরজ সালাতের পর মুসল্লিদের দিকে মুখ করে বসতেন তা বহু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মুজমু আল ফাতায়া, ইমাম ইবনু তাইমিয়া। এই হাদিস দ্বারা কখনও প্রমাণিত হয় না যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে এ দুটুকু পড়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে যেতেন সুন্নাত সালাত আদায়ের জন্য। ফরজ সালাতের পর জিকির, তাসবিহ, তাহলিল বর্জন করে তাড়াতাড়ি সুন্নাত আদায়ের জন্য দাঁড়িয়ে যাওয়া মোটেও সুন্নাত নয়, বরং সুন্নাত হল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত জিকির, দোয়া, তাসবিহ, তাহলিল সাধ্যমতো আদায় করে তারপর সুন্নাত আদায় করা। তৃতীয় দল যারা ফরজ সালাতের পর সম্মিলিতভাবে জামাতের সঙ্গে মুনাজাত করেন, তাদের দলিল হল ওই সকল হাদিস যাতে সালাত শেষে দোয়া কবুলের কথা বলা হয়েছে এবং দোয়া করতে উৎসাহিত করা হয়েছে। এ সকল হাদিস ছাড়া তাদের এই কাজের সমর্থনে হাদিস থেকে সরাসরি কোনো প্রমাণ নেই। এমন কোনো হাদিস তারা পেশ করতে পারবেন না যাতে দেখা যাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সলাত জামাতের সঙ্গে আদায় শেষে সকলকে নিয়ে সর্বদা হাত তুলে মোনাজাত করেছেন। তারা যে সকল হাদিস প্রমাণ হিসেবে পেশ করতে চান তার শিরোনাম হল আদ-দুআউ আকিবাস সালাওয়াত, আদ-দুআউ দুবুর আস-সালাওয়াত। তারা মনে করে নিয়েছেন আকিবাস সালাত ও দুবুর আস-সালাত অর্থ সালাম ফিরানোর পর। আসলে তা নয়, এর অর্থ হল সালাতের শেষ অংশে। এ সকল হাদিসে সালাতের শেষ অংশে অর্থাৎ শেষ বৈঠকে দরুদ পাঠের পর সালাম ফিরানোর পূর্বে দোয়া করার কথা বলা হয়েছে। পরিভাষায় যা দুআয়ে মাসুরা হিসাবে আমাদের কাছে পরিচিত। সালাত শেষে দোয়া কবুল সম্পর্কে যত হাদিস এসেছে তা সবগুলো দুআয়ে মাসুরা সম্পর্কে, যার সময় হল সালাম ফিরানোর পূর্বে। আর দুআয়ে মাসুরা শুধু একটা নয়, অনেক। লক্ষ্য করলে দেখা যাবে সালাতের শেষে দোয়া সংক্রান্ত এ সকল হাদিসে বাদাস সালাত বলা হয়নি। হাদিস গ্রন্থে এ সকল দোয়াকে আদ-দিয়াউ দুবুরাস সালাত ও আদ-দুআউ আকিবাস সালাত ও সালাত শেষের দোয়া অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। এখানে দুটো বিষয়, প্রথমটা হল সালাত শেষের দোয়া, দ্বিতীয়টা হল সালাত শেষের জিকির। প্রথমটির স্থান হল সালাম ফিরানোর পূর্বে আর দ্বিতীয়টি স্থান হল সালাম ফিরানোর পর। ইমাম ইবনু তাইমিয়া, ইবনুল কাইয়াম রহিমহুম প্রমুখ উলামায়ে কেরামের মতো এটাই। এ মতটা কোরআন ও হাদিসের আলোকে বেশি যুক্তিগ্রাহ্য। বান্দা যখন সালাতে থাকে তখন সে আল্লাহর নিকটে অবস্থান করে। দুয়া মোনাজাতের সময় তখনই, যখন সালাতের সমাপ্তি ঘোষিত হল, তখন নয়, তখন সময় হল আল্লাহর জিকিরের। যেমন আল্লাহ বলেন, ফা ইজা কদাইতুমুস সালাতা ফাজকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। যখন তোমরা সালাত শেষ করলে তখন দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করবে। আর নিসা,
এই সম্পর্কিত হাদিসগুলির ভাষা এবং সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলসমূহ গভীরভাবে পর্যালোচনা করলে এ বিষয়টি বুঝে আসে সালাম ফিরানোর পরের সময়টা দুয়া করার সময় নয়, জিকির করার সময়। তারপরেও প্রশ্ন থেকে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পর কখনো কি দুয়া করেননি? হ্যাঁ, করেছেন, তবে তা সম্মিলিতভাবে নয়। যেমন হাদিসে এসেছে, আন বালরাই ইবনে আজিব কাল কুন্না ইজা সাল্লাইনা খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়ানা নাকুনু আন ইয়ামিনিহি ইয়াকিবিলু আলাইনা বিওয়াজহিহি ফা সামিতুহু ইয়াকুলু রব্বি কানি আযাবাকা বাইয়াম তাব আসু ইবাদক। রওয়াহুল বুখারী। আল বারা ইবনে আজিব বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করতাম, তিনি আমাদের দিকে মুখ করতেন। কখনো কখনো শুনতাম তিনি বলতেন, হে আল্লাহ, আপনার শাস্তি থেকে আমাকে বাঁচান যেদিন আপনি আপনার বান্দাদের উঠাবেন। বুখারী। জামাতের সঙ্গে তিনি মুসল্লিদের নিয়ে দুয়া করেছেন এমন কোনো বর্ণনা নেই। যা আছে তার বিপরীত। যেমন বর্ণিত হাদিসটির প্রতি লক্ষ্য করুন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবচন শব্দ ব্যবহার করেছেন, বলেছেন আমাকে বাঁচান। সকলকে সঙ্গে নিয়ে দোয়াটি করলে বলতেন আমাদেরকে বাঁচান। আরেকটি হাদিসের প্রতি লক্ষ্য করুন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি মুআজ ইবনে জাবাল লা তাদাউন্না ফি দাবরি কুল্লি সালাতিন আন তাকুলা আল্লাহুম্মা আসিন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদতিকা। রওয়াহু আবু দাউদ ও নাসাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাব্বালকে বলেছেন, তুমি অবশ্যই প্রত্যেক সালাতের পর বলবে, হে আল্লাহ, আপনার জিকির, আপনার শুকুর, আপনার জন্য উত্তম ইবাদত করতে আমাকে সাহায্য করুন। আবু দাউদ ও নাসাই। দেখুন, প্রখ্যাত সাহাবী মুআজ বিন জাব্বাল কওমের ইমাম ছিলেন। রসুল তাকে ইয়ামানের গভর্নর, শিক্ষক ও ইমাম হিসেবে পাঠিয়েছিলেন। তিনি সালাতে ইমামতি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এ দোয়াটি সকলকে নিয়ে করার নির্দেশ দিতে পারতেন, কিন্তু তিনি তা দেননি। তিনি তাকে একা একা দোয়াটি করার জন্য বলেছেন। হাদিসের ভাষাই তার প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি বলেছেন। তিনি যদি এটা সকলকে নিয়ে করতেন তাহলে নাস্তাগফিরুল্লাহ, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি বলতেন। যারা ফরজ সালাত শেষে কোনো জিকির আজকার না করে উঠে গেল, তারা একটি সুন্নাত মুস্তাহাব ছেড়ে দিল। আবার যারা সালাত শেষে সম্মিলিতভাবে মোনাজাত করে উঠে গেল, তারা একটি সুন্নাত বাদ দিয়ে সে স্থানে অন্য একটি বিদআত আমল করল। তাই সার কথা হল, 5 ওয়াক্ত সালাত আদায়ের পর সবসময় জামাতের সঙ্গে মোনাজাত করা একটি বিদআত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। সাহাবায়ে কেরাম ও তাবেঈনগণ করেছেন বলেও কোনো প্রমাণ নেই। তবে যদি কেউ জামাতে সালাত আদায়ের পর একা একা দোয়া মোনাজাত করেন, তা সুন্নতের খেলাফ হবে না। এমনিভাবে ইমাম সাহেব যদি সকলকে নিয়ে বিশেষ কোনো পরিস্থিতিতে কোনো সময় দোয়া মোনাজাত করেন, তা নাজায়েজ হবে না। ইমাম ইবনু তাইমিয়া, ইবনুল কাইয়াম, মুফতি আজম ফাইজুল্লাহ রহমা সহ অনেক উলামায়ে আলেম মত ব্যক্ত করেছেন। আমি এখানে সালাত শেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল দুয়া ও জিকির আদায় করেছেন ও করতে বলেছেন, তার কয়েকটি দৃষ্টান্ত হিসাবে পেশ করতে চাই, যাতে পাঠক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতকে আমল হিসাবে গ্রহণ করেন এবং এই সম্পর্কিত বিদাত পরিহার করেন। অন সাওবান রাদিয়াল্লাহু আনহু কাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইনসারাফা মিন সালাতিহি ইস্তাগফারাত সালাসান ওয়া কালা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। কিলা লিল আউজাই ওয়া হুয়া আহাদুর রুওয়াতিল হাদিসি কাইফাল ইস্তিগফার কালা ইয়াকুলু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাওয়াহু মুসলিম। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করতেন তখন 3 বার ক্ষমা প্রার্থনা করতেন এবং বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ, তুমি শান্তিময় এবং আপনার নিকট থেকে শান্তির আগমন, তুমি কল্যাণময়তা, হে মর্যাদাবান মহানুভব। ইমাম আওয়াজিকে জিজ্ঞেস করা হলো, যিনি এ হাদিসের একজন বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে ক্ষমা প্রার্থনা করতেন কিভাবে? তিনি বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি।
মুগীরা ইবনে সুবারা মুয়াবিয়ার কাছে লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করে সালাম ফিরাতেন তখন বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিয়া লিমা আসাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ জাল জাদি মিন কাল জাদ্দু। আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই এবং প্রশংসা তার, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। হে আল্লাহ, আপনি যা দান করেন তা বাধা দেওয়ার কেউ নেই, আর আপনি যা বাধা দেবেন তা দেওয়ার মতো কেউ নেই, আর আযাবের মোকাবিলায় ধনবানকে তার ধন কোনো আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। অর্থ, রসূল বিশ্বাস রাখেন ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তার পালনকর্তার পক্ষ থেকে তার কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার গ্রন্থসমূহের প্রতি এবং তার পয়গম্বরগণের প্রতি। তারা বলে, আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, হে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। 2, আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না। সে তাই পায় যা সে উপার্জন করে, এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা, এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ। হে আমাদের প্রভু, এবং আমাদের দ্বারা ওই বোঝা বহন করিও না যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন করো, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের প্রভু, সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। এগুলো যদি আমরা না পারি তাহলে আমরা সহজে বলবো, হে আল্লাহ, আমি আপনার অনেক নেয়ামত ভোগ করছি, আপনি আমাকে অনেক নেয়ামত দিয়েছেন। হে আল্লাহ, আমি সুস্থ, অনেকে সুস্থ না। হে আল্লাহ, আপনি আমাকে অত কিছু দিয়েছেন, আমি আপনার নিয়ামতের শুকরিয়া করছি। হে আল্লাহ, আপনার রাসূলের প্রতি আপনার রহমত নাজির করেন এবং তার উম্মতের প্রতি রহমত নাজির করেন। তারপরে আল্লাহর কাছে চান, আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিবেন না। কিছু দোয়া যেমন উসিলা করে দোয়া, যেমন আল্লাহর তাওহীদের উসিলা করে দোয়া করলে দোয়া কবুল হবে। আল্লাহ আমাদের মুনাজাতের মাধ্যমে দোয়া করার তৌফিক দান করুন। আমিন।